তো টেস্ট পেপারে যে এমসিকিউ আছে তার যে পেজ নাম্বার 26 ফার্স্ট এমসিকিউটা কীভাবে করব দেখা যাক। অঙ্কটায় বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, আমাকে বার্ষিক শতকরা সুদের হার আমাকে বের করতে বলেছে। এখানে 6 টাকা 5 টাকা 4 টাকা 8 টাকা তোমাদের টেস্ট পেপারে লেখা আছে, অ্যাকচুয়ালি এটা কী হবে 6% 4%, যাই হোক আমরা চলে আসি অঙ্কে চলে আসি। তো অঙ্কটা কীভাবে করব, তো অঙ্কটা হচ্ছে গিয়ে আমরা নর্মাল পদ্ধতিতে করতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমরা 2 নম্বরে করি। কি ফার্স্টে লিখে নেব আসল P = 400 টাকা, তারপরে সময় N = 2, চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে 441, এবং ধরি সুদের হার হলো R%। তো অতএব আমরা জানি A = P × 1 + R/100N, তাই তো? তো 441 কত, A কত 441, P কত 400, 1 + R/100N হচ্ছে গিয়ে 2। এবার এই 400টাকে আমরা এদিকে নিয়ে চলে আসি, 441/400 1 + R/100 স্কোয়ার। এই 441 হচ্ছে গিয়ে 21 স্কোয়ার, আর 400 হচ্ছে গিয়ে 20 স্কোয়ার, তাহলে বলতে পারি 21/20 পুরোটা হোল স্কোয়ার = 1 + R/100 পুরোটা হোল স্কোয়ার। এদিকে স্কোয়ার আছে এদিকে স্কোয়ার আছে, তাহলে দুদিকে স্কোয়ার উঠে যাবে, তাই আমি বলতে পারি 21/20। আচ্ছা দুই স্কোয়ার উঠে গেল, এই একটা পাশে নিয়ে আসলে কী হবে -1 = R/100, বা বলতে পারি হচ্ছে গিয়ে 20 21 - 20 = R/100। এই 20 আর এই 100 কাটলে কত হয় 5, 21 থেকে 20 বাদ দিলে 1, আর এই 5 এদিকে আসলে কী হবে 5, তাহলে আর কত আসছে 5%, বা শতকরা হচ্ছে গিয়ে 5 টাকা। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের বিয়েরটা। কিন্তু দেখো তোমাদের এমসিকিউ তো থাকবে 1 নম্বরের, তাই তো? তাহলে পরীক্ষার সময় যদি এত বড় অঙ্ক করতে যাও তাহলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো কী করে আমরা শর্টকাট মেথডে করব দেখা যাক। আচ্ছা শর্টকাট কি, তার আগে অঙ্কটা বুঝে নিতে হবে আমাকে বলেছে আসল হচ্ছে 400 আর বলেছে সুদ আসল হচ্ছে 441, তাহলে আমার সুদ কত 41 টাকা, তাই তো? আচ্ছা আমরা সরল সুদের যে সূত্র জানি I = PTR/100, ব্যাস এই সূত্র দিয়ে আমাদের কিন্তু অঙ্কটা করব, জাস্ট আমাদের কিন্তু 1 মিনিট লাগবে অঙ্কটা করতে। কি করে দেখো, আমাদের সুদ কী বলেছে দেখো, অপশান হচ্ছে 6 5 4 8, সব কটা বসিয়ে দেবো। কি দেখতে পাচ্ছি P কত 400, আর T হচ্ছে গিয়ে আমাদের 2, আর হচ্ছে গিয়ে আমি ধরি ফার্স্ট 6 বসাই, 6/100, এই 0 0 কেটে গেল 0 0 কেটে গেল, কত আসছে 4 2 8 6 48, তাই তো? আমাকে সুদ বলেছে 41, এখানে আমার সরল সুদই চলে এসে 48, তাহলে হবে না এটা। যদি এরপরে সেকেন্ড বসাই, কত 400 × 2 × কত ছিল সেকেন্ডে 5, 5/100, 0 0 কেটে দাও 0 0 কেটে দাও, 5 2 10 40, আমার সরল সূত্র আসলো 40। ঠিক আছে, এটা আমি দেখি পরেরটা দেখি কত আছে 4 আর 8, তাহলে 400 × 2 × 4/100, 0 0 কেটে গেল 0 0 কেটে গেল, 4 2 8 4 32, এটা অনেক কম চলে আসলো। আমাদের আছে কত, আমাদের আছে 41, আর এটা কত আসলো 32, অনেক কম। পরেরটা 400 × 2 × 8/100, 0 0 কাটলো 0 0 কাটলো, 4 2 8 8 64, এটা কত আসলো, এটা অনেক বড় চলে আসলো, তাই তো? তাহলে সরল সুদ আমার একটাতে আসলো 64, একটা আসলো 32, একটা আসলো 40, একটা আসলো 48, তাহলে এটা হবে না, 32টা হবে না, 64 হবে না, তাহলে কোনটা হবে 40, তাহলে আমার কোনটাতে এসেছিলো 5-এ, ব্যাস আমাদের কিন্তু অ্যান্সার কত হবে 5। 2 নম্বর অঙ্কটা কী বলেছে, 2 নম্বরটা বলেছে XY = Z², YZ = X², ZX = Y², এর যৌগিক অনুপাত বের করতে বলেছে। আচ্ছা যৌগিক অনুপাত বের করবো কী করে আমরা, যৌগিক অনুপাতে আমাদের সত্য হচ্ছে গিয়ে এই যে পুরো পদ আর উত্তর পদ, সব কটা পুরো পদগুলো আমাদের গুণ করতে হয়, তারপরে ইস্টু দিয়ে উত্তর পদগুলো গুণ করতে হয়, তাহলে কিন্তু আমরা যৌগিক অনুপাত বের করতে পারি। তো করে ফেলো, তো কি XY × YZ ×
জেড এক্স ইজ টু, ওখানে আছে হচ্ছে গিয়ে জেড স্কোয়ার গুণ এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, তাই তো? সব করা পূর্বপদ, সব করা উত্তরপদ গুণ করে দিলাম। এখানে এক্স, তাহলে কি বলতে পারি, এক্স স্কোয়ার, ওয়াই 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 স্কোয়ার, জেড 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 স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাই তো? তো এদিকেও সেম আছে, এদিকেও সেম আছে, তাহলে কেটে গেলে কী হবে, এদিকে 1 এদিকে 1, তাহলে 1:1 আসলো, তাহলে কী হবে সেটা, সমানুপাত। তো বোঝা গেল অ্যান্সার কোনটা হবে আমাদের, এরটা হবে। 3 নম্বর যে অঙ্কটা বলেছে এটাতে বলেছে এ ও বি বৃত্তের ব্যাস সি বৃত্তের পরিধির ওপর যে কোনো একটি বিন্দু এসি বলে দিয়েছে আমাকে, আর বিসি বলে দিয়েছে আমাকে এবি বের করতে বলেছে। তো খুব সহজ অঙ্ক। ফার্স্ট আমাদের ছবি এঁকে নিতে হবে, তাহলে একটা বৃত্ত এঁকে নাও, একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। আমার হাতে যতটুকু আসলো তারা বৃত্ত করলাম, যদি এটা পুরোপুরি গোল হয়নি। আমাকে বলেছে এ ও বি বৃত্তের ব্যাস, তাহলে এটা এ, এটা বি, আর এটা হচ্ছে কেন্দ্র ও, তাহলে এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস। সি হচ্ছে বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু, তাহলে এখানে নিলাম সি, তাহলে এই হচ্ছে গিয়ে এসি আর এই হচ্ছে গিয়ে বিসি, যার মান বলেছে এসি কত বলেছে আমায় 3, আর বিসি কত বলে দিচ্ছে আমায় 4। আচ্ছা, একটা জিনিস মাথা রাখবে, বৃত্তের ব্যাস দিয়ে যদি বৃত্তের ওপর কোনো একটা কোণ অঙ্কন করা হয়, সেই কোণের মান কত হয়, সব সময় কিন্তু 90 ডিগ্রি হয়। বৃত্তের ব্যাসের দুটি দৈর্ঘ্য থেকে যদি বৃত্তের উপর কোনো কোণ অঙ্কন করা হয়, সেটা কিন্তু সবসময় কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এটা 90 ডিগ্রি, আর আমরা কি জানি, যদি কোনো কোণ 90 ডিগ্রি হয় তার অপর বাহুটা কী হয়, অতিভুজ। তাহলে এটা অতিভুজ, এটা লম্ব হোক বা ভূমি হোক, এটা লম্ব হোক বা ভূমি হোক, তাহলে লম্ব আর ভূমি জানি আমি, আমাকে অতিভুজের কথা ধরেছে, তাহলে কী হয়, অতিভুজ ইকুয়াল টু হয় √, লম্ব স্কোয়ার মানে হচ্ছে লম্ব কত 3 ধরে নিই, 3 স্কোয়ার, আর ভূমি কত হয় 4 স্কোয়ার। একটা জিনিস মাথা রাখবে, এটা লম্ব বা এটা ভূমি, এতে কনফিউজ হবে না, যে কোনো একটা লম্ব যে কোনো একটা ভূমি ধরে নাও, ঠিক আছে? এটা লম্ব ধরলাম আমি, এটা ভূমি ধরলাম, একই ব্যাপার। তাহলে এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, তো 3 স্কোয়ার আর 4 স্কোয়ার কত হয়, 9 আর 4 16, তাহলে 25, তাহলে 25 √, কত হয় 5, তাহলে অ্যান্সার কত হবে আমাদের, এই ডি এরটা হবে অ্যান্সার। তাহলে একদম সহজ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্কটা কী বলেছে, π/12 রেডিয়ানের মান বের করতে বলেছে। মেনলি আমাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে। তো কীভাবে করবো অঙ্কটা, তা আমরা জানি যে π/12 এটা রেডিয়ান আছে, এটাকে তোমার যদি ডিগ্রিতে কনভার্ট করতে হয় তাহলে আমাকে 180/π দিয়ে গুণ করে দিতে হয়। এই পাই কেটে যাচ্ছে, 12 দিয়ে আচ্ছা 2 দিয়েই কাটো, চলো 90, এটা 6, 2 দিয়ে কাটো 3, এটা 45, 3 দিয়ে কাটো 3 × 15 = 45। ডাইরেক্ট যে 12 দিয়ে করতে হবে খুব ভালো, যদি না কাটতে পারো কোনো ব্যাপার নেই, জাস্ট এভাবে ছোট ছোট করে কাটবে। তাহলে কত হবে অ্যান্সার, 15। 5 নম্বর অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বলে দিচ্ছে, উচ্চতা বলে দিচ্ছে, আর আমাকে বলেছে একটা কন্ডিশন যেখানে এইচ হচ্ছে গিয়ে ব্যাসার্ধের দ্বিগুণ, আমাকে আয়তন বের করতে বলেছে। তো জাস্ট আমরা আয়তনটা বের করে ফেলি। তো শঙ্কুর আয়তন সূত্র কী জানি আমরা, 1/3πr²h। আচ্ছা, এইখানে আমাদের আর এর মান তো আরই আছে, শুধু এইচের আমাকে বলেছে h = 2r, ব্যাস। তো 2টা আগে নিয়ে আসলাম, 2/3πr² আর গুণ করলে কী হয়, r³। তো অ্যান্সার কোনটা হবে আমার, বি এরটা দেখতে পাচ্ছি, তাহলে আমার অ্যান্সার কিন্তু বি এরটা হবে, একদম সোজা অঙ্ক। 6 নম্বর অঙ্কটা বলেছে বিরাট কোহলি কোনো এক দিবসীয় সিরিজে 5 ইনিংসের রান সংখ্যা আমাকে বলে দিয়েছে, আমাকে রান সংখ্যার মধ্যমা বের করতে বলেছে। তো কীভাবে করবো অঙ্কটা, ফার্স্ট আমাদের এই যে রান সংখ্যাগুলো দিয়েছে এটাকে সাজিয়ে নিই। তো কী লিখব, রান সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি সাজিয়ে পাই, 2, 32, 52, 56, 87। এবার আমরা কি দেখতে পাচ্ছি, কটা পদ আছে, 1 2 3 4 5, তাহলে পদ কত, তাহলে অতএব মোট ইনিংসের সংখ্যা n = কত, 5। অতএব মধ্যমা কত হবে, মধ্যমা হবে হচ্ছে গিয়ে, আচ্ছা এই 5টা কি অযুগ্ম, তাই তো,
5টা হচ্ছে কি অযুগ্ম, তাহলে অযুগ্ম হলে আমাদের সূত্র কী হয় n প্লাস 1/2তম পদ। তাহলে n কত আমার 5, তো 5 1 যোগ করলে 6 আর 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে আমার 3তম পদ, তাই তো। তো তৃতীয়তম পদ কত আছে 1 2 3 52। তাহলে কোনটা হবে আমার অপশান দেখো 20 26 30, তাহলে অপশান ডি এরটা হবে আমার অ্যান্সার, কোনোটিই নয়, ঠিক আছে। কারণ আমার কিন্তু 52 কিন্তু কোথাও নেই, তাই তো, এখানে লিখে দিচ্ছি 52, তো 52 কোথাও অপশানে নেই, তাহলে কোনটা হবে অপশান ডি এরটা, কোনোটিই নয়।